হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো আর অনেক 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 পজিটিভ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দিস পার্টি মেকআপ লুক। ভেরি সিম্পল, ভেরি ইজি। স্পেশালি এই হেয়ার স্টাইলটার সাথে খুবই স্যুট করেছে। তো তোমাদের জন্যই আজকের ভিডিও। খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করেছি এই মেকআপ ক্রিয়েট করার জন্য। তো চলো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি স্কিন কেয়ার করে নিয়েছি। স্কিন কেয়ার করার পর প্রাইমার ইউজ করছি। দিস ইজ মিনি প্রাইমার। খুবই সস্তা, এটা তোমরা অনলাইন বা অফলাইনে পেয়ে যাবে। ওকে, তো একটা মেকআপ ক্রিয়েটের আগে অবশ্যই প্রাইমার ইউজ করাটা খুবই মাস্ট বি প্রয়োজন। তো এখানে প্রাইমার ইউজ করার পর কিছুক্ষণ ওয়েট করে তারপর আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি আমার বেস মেকআপের জন্য। তো এটাও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আশা করি কি সব বিগিনার গার্লসদের কাছে এই ফাউন্ডেশনটার সাথে পরিচিত। তো ভালো করে আমি বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমার স্কিনের উপর ফাউন্ডেশনটা। ওকে গাইজ, তো একটা ভালো মেকআপ বেস তৈরি করার জন্য ফাউন্ডেশন বা যে কোনো কিছু, স্পেসিফিক্যালি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা, মানে পারফেক্ট অ্যাপ্লাই করা ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট। যত তুমি ব্লেন্ডিং ভালো করবে তত তোমার লুকটা ভালো আসবে। আর আমার যেহেতু অয়েলি স্কিন, সেই জন্য আমি ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। মার্কেটে প্রচুর ফাউন্ডেশন অ্যাভেলেবেল, তো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী অবশ্যই তোমরা চুজ করে নিতে পারো। তো ফাউন্ডেশন ভালো করে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি ইউজ করব কনসিলার উইথ মাই স্কিন হাইলাইটার। আমার আই এরিয়া, নোজ এরিয়া, চিন এরিয়া, যেখানে যেখানে আমার ডার্ক স্পট আর ব্ল্যাক হেড আছে সেখানে সেখানে আমি কনসিলার ইউজ করছি। এবার কনসিলারটাকেও ভালো করে ব্লেন্ড করে নিই আমার আন্ডার এরিয়াতে, আইস এরিয়াতে। তো কনসিলারের জন্য আমি এখানে ইউজ করেছি সুইটস বিউটি কনসিলার। এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অ্যান্ড কাভারেজ আর ব্লেন্ডিং অল ওভার ভালো, অল থিং ইজ গুড। সেই জন্য আমি এটা ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী বা ফেভারেট অনুযায়ী কনসিলার ইউজ করতে পারো। নেক্সট আমি লুজ পাউডার ইউজ করছি। লুজ পাউডার আমাদের মেকআপকে সেট করে। আদারওয়াইজ সেটা যদি সোয়েট প্রুফ অ্যান্ড লং লাস্টিং মেকআপ সেটিং হয় তো তাহলে আরোই ভালো। যেহেতু আমার অয়েলি স্কিন, সেই জন্য আমি লং লাস্টিং অ্যান্ড সোয়েট প্রুফ লুজ পাউডার ইউজ করছি। নিজেদের অ্যাকর্ডিং অনুযায়ী লুজ পাউডার ইউজ করতে পারো। আই থিঙ্ক তোমরা নোটস করছো যে লুজ পাউডারটা ইউজ করার পর আমার লুকটা কত শার্প দেখাচ্ছে। তো এরপর আমার আন্ডার এরিয়াতে আমি আবার লুজ পাউডার ইউজ করছি। আমি আই লুকটা আমার স্মোকি টাইপস অনুযায়ী করব। আর আন্ডার এরিয়াতে লুজ পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে লাস্ট যখন আমি পাউডারটা ক্লিন করব তখন আমার আই, স্পেসিফিক্যালি আই লুকটা অনেকটা শার্প দেখাবে, সেটা তোমরা নোটিস করতে পারবে। তো দেখতে থাকো। প্রথমেই আমি একটা কালার নিয়ে নিয়েছি, আমার ক্রিজ এরিয়াতে আমি দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। তারপরেই আমার মনে পড়লো যে আমার আইব্রোটা তো ফিল করা হলো না। প্রথমে আইব্রো ফিল করার কথা ছিল, যাই হোক ওটা আমার মনে আসার পর আমি প্রথমে আইব্রোটা ফিল করে নিলাম ভালো করে। তো তারপর আমি আবার আই মেকআপ লুকে ফিরে এলাম। তো একটা মেকআপ ক্রিয়েটের ক্ষেত্রে আইব্রো ফিল করাটা একটা ভাইটাল পয়েন্টের মধ্যে পড়ে, আই মিন মেন রোল প্লে করে। তো এরপর আমি আমার ইনার কর্নারে একটা হাইলাইটার কালার দিয়ে দিলাম, স্টিল হাইলাইটার কালার না, গোল্ডেন হাইলাইটার কালার দিয়ে দিলাম যাতে করে আমার লুকটা আরও ক্যাচি আসে। তো এটা আমার হ্যান্ডের হেল্প নিয়ে আমি অ্যাপ্লাই করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আই মেকআপটা খুবই সিম্পল হতে চলেছে। জাস্ট লাইনারটা একটু বোল্ড টাইপসের হবে। তোমরা অবশ্যই জানো আই থিঙ্ক যে আমার বোল্ড আই লুক খুবই ভালো লাগে। তো আমি হালকা কাজল অ্যাপ্লাই করে সেটাকে আই মেকআপ ব্রাশ দিয়ে স্মাচ করে নিয়ে স্মোকি আই ক্রিয়েট করব। আর ওটার সাহায্যেই আমার ইনার কর্নার আউটার কর্নারে লাইনার ক্রিয়েট করব। তো এখানে কার কার স্মোকি আই পছন্দের সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার তো স্মোকি আই খুবই ভালো লাগে, একটা আলাদাই লুক দেয় আইসের মধ্যে। তো স্মোকি আই অবশ্যই তোমরা ক্রিয়েট করে দেখো, তোমাদেরকেও খুব কিউট লাগবে। তো এখানে আমি স্মোকি আই ক্রিয়েট করার চেষ্টা করছি। আইসের ক্ষেত্রে ফলস ল্যাশেস ইউজ করলে লুকটা আরও ক্যাজুয়াল দেখায়। তো আমি এখানে ফলস ল্যাশেস ইউজ করব না, তো জাস্ট স্মাচের মাধ্যমে স্মোকি আই লুকই ক্রিয়েট করবো আর জাস্ট মাস্কারা ইউজ করব, আদারওয়াইজ অন্য কিছু না।
তো একটা আইস আমার কমপ্লিট, আর একটা আইস আমি নিমিষে করে দিলাম উইথ ম্যাজিকের মাধ্যমে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ লুকটা আমার কতটা সুন্দর এসেছে। তো এরপর আমার ফেসে এক্সেস পাউডারটা আমি ক্লিন করে নিচ্ছি। এতে করে দেখো আমার আই লুকটা আরও কত শার্প আর সেটেল দেখাবে। তোমরা দেখতেই পাবে কতটা আই লুকটা আমার সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ আই থিঙ্ক। তো নেক্সট আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো মাস্কারা ইউজ করার পর আমি কন্ট্রোর ইউজ করছি। কন্ট্রোর আমার চিন এরিয়াতে অ্যান্ড চিক এরিয়াতে, সব নোজ এরিয়াতে সব জায়গায় ইউজ করে নিচ্ছি, যাতে করে আমার লুকটা আরও সেটেল আর শার্প দেখায়। আর তারপর আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি। আর কন্ট্রোর ব্লাশ করার জন্য আমি আলাদা করে কোনো প্রোডাক্ট নিচ্ছি না, আমার আই প্যালেটের মাধ্যমেই আমার কন্ট্রোর আর ব্লাশ আমি কমপ্লিট করে নিলাম। নেক্সট এবার হাইলাইটার করার পালা। তো হাইলাইটারের জন্যও আমি সেম প্রসেস, মানে আমার আই মেকআপ আই প্যালেটের একটা শিমারি সেট ইউজ করে নিচ্ছি, গোল্ডেন শিমারি সেট, যেটা হাইলাইটারে খুব ভালো মতো কাজ করে। নেক্সট আমার লিপস্টিক অ্যাপ্লাই করে আমি লুকটাকে অল ওভার কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছ লুকটা আমার কত সুইট, সিম্পল অ্যান্ড কিউট লাগছে। তো আমি আউটফিট অ্যান্ড হেয়ারটা কমপ্লিট করেই জাস্ট ইউহি চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমার অল ওভার লুকটা কতটা সুন্দর আসছে। তো লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর আমি আমার লিপ কালারটা একটু নিউড টাইপের রেখেছি, কেননা এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো লিপ কালার ইউজ করতে পারো। তো আমার যেহেতু নিউড কালার একটু বেশি পছন্দ, সেই জন্য আমি একটু নিউড পিঙ্কিশ কালার ইউজ করেছি লিপস্টিকের জন্য। অ্যান্ড এই আউটফিট এবং লুকটার সাথে হেয়ার স্টাইলটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর অল ওভার লুকটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিও। তো আমি সামনে থেকেও তোমাদেরকে অল ওভার লুকটা দেখাচ্ছি, কতটা সেটেল লাগছে দেখতে। তো আমি কোনো জুয়েলারি এখানে অ্যাপ্লাই করিনি, তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী জুয়েলারি এখানে ক্যারি করতেই পারো। ওকে বাই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা।